রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সর্বোচ্চ ফোকাস থাকবে অন্তর্বর্তী সরকার। তবে গত রমজানের চেয়ে এবার পণ্যমূল্য অনেকটা সহনীয় পর্যায়ে আছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বললেন, শিক্ষার্থীদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসা বাস রিকুইজিশন নিয়ে সরকারের কোনো ভূমিকা ছিল না। সরকারের কাছে সব দলই সমান বলে দাবি করেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক ইস্যু। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন। প্রেস সচিবের আশ্বাস, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে, সয়াবিন তেলের সংকট থাকবে না বলেও দাবি করেন তিনি। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়, আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ হোটেল সয়াবিন তেলের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে। শিক্ষার্থীদের নতুন দলে যোগ দিতে পিরোজপুর থেকে বাস রিকুইজিশনের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করেন শফিকুল আলম। যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা দুইটা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, নির্বাচনের রোডম্যাপ আগেই ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি হয়তো নির্দিষ্ট তারিখ নিয়ে কথা বলছে। খুব শিগগিরই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাদা বৈঠক শুরু হবে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। সংবাদ সম্মেলনে পাবনার সাথিয়ায় গণডাকাতির ঘটনাকে গণমাধ্যমে অতিরঞ্জিত বলে দাবি করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট লিখবেন সেটা আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে হবে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।